দেখুন, আপনার মনে এখন হাজারটা প্রশ্ন। প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন হল ১৪ই অক্টোবরের পর কি আমার এই প্রিয় ল্যাপটপটা হঠাৎ বন্ধ হয়ে যাবে? আমি কি আর কাজ করতে পারব না? এর সহজ উত্তর হল না। আপনার উইন্ডোজ 10 পিসি কিন্তু চলতে থাকবে, যেমন চলছে। আপনার সব সফটওয়্যার, আপনার ফাইলস, আপনার গুরুত্বপূর্ণ ডেটা সবই আগের মতো অ্যাক্সেস করতে পারবেন। আপনার ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা বা অফিসিয়াল কাজ কোনো কিছুতেই সরাসরি বাধা আসবে না। আপনার কম্পিউটার 15ই অক্টোবর সকালে সচল থাকবে। তাহলে ভয়টা কোথায়? আসল বিপদটা হল এর পর থেকেই। কারণ এই তারিখটার পর মাইক্রোসফট বিনামূল্যে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। ১. সিকিউরিটি আপডেট, মানে সিকিউরিটি আপডেটস। এটাই সবচেয়ে মারাত্মক। প্রতিদিন নতুন নতুন ভাইরাস, ম্যালওয়্যার আসছে। মাইক্রোসফট নিয়মিত এই দুর্বলতাগুলো খুঁজে বের করে সিকিউরিটি প্যাচ পাঠাতো, যাতে আপনার পিসি সুরক্ষিত থাকে। এখন থেকে সেটা আর হবে না। ২. বাগ ফিক্স ও ফিচার আপডেট। আপনার সফটওয়্যারে ছোটখাটো কোনো সমস্যা, মানে বাগ দেখা দিলে তা ঠিক করার জন্য আর কোনো আপডেট পাবেন না। উইন্ডোজের নতুন কোনো ফিচারও আসবে না। আর ৩. টেকনিক্যাল সাপোর্ট। কোনো বড় সমস্যা হলে মাইক্রোসফটের কাছে ফোন বা মেল করে সরাসরি সাপোর্ট চাওয়ার সুযোগও কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন আসি আসল কথায়, বিপদ কোথায়? দেখুন, যখন কোনো অপারেটিং সিস্টেমের সাপোর্ট বন্ধ হয়, তখন হ্যাকারদের কাছে এটা এক প্রকার স্বর্ণখনি। কারণ তারা জানে যে এখন থেকে উইন্ডোজ 10-এর কোনো দুর্বলতা খুঁজে বের করলে সেটা আর মাইক্রোসফট ফিক্স করবে না। ব্যাপারটা ঠিক এই রকম। আপনার বাড়ির দরজায় তালা লাগানো আছে। এখন যদি কেউ দরজার একটা নতুন দুর্বল জায়গা খুঁজে বের করে এবং আপনি জানেন যে সেটা সারানো হবে না, তাহলে সেই দুর্বল দরজা দিয়েই চোর ঢুকবে। অপারেটিং সিস্টেমের কোর সুরক্ষা দরকার। শুধু একটা অ্যান্টিভাইরাস যথেষ্ট নয়, কারণ অ্যান্টিভাইরাস আপনার ডাউনলোড করা ফাইলকে সুরক্ষা দেয়, কিন্তু অপারেটিং সিস্টেমের ভেতরের গঠনকে নয়। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখুন। ফোর্বসের এক রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে প্রায় 200 মিলিয়ন কম্পিউটার উইন্ডোজ 11-এ আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সাপোর্ট করে না। এই বিপুল সংখ্যক পিসি আনসাপোর্টেড উইন্ডোজ 10 নিয়ে চললে সাইবার অ্যাটাকের জন্য তারা হবে সবচেয়ে সহজ টার্গেট। অর্থাৎ আপনি আপনার ডেটা হারাতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট হয়ে যেতে পারে, বা আপনার পিসি অন্যের হাতে চলে যেতে পারে। এটাই আসল কারণ কেন আপনাকে আজই আপনার নেক্সট স্টেপ ঠিক করতে হবে। চলুন দেখে নিই আপনার হাতে কি কি বিকল্প রয়েছে। প্রথম এবং অবশ্যই সেরা অপশন, উইন্ডোজ 11-এ আপগ্রেড করা। যদি আপনার পিসি উইন্ডোজ 11-এর ন্যূনতম হার্ডওয়্যার প্রয়োজনীয়তা পূরণ করে, তবে আর এক মুহূর্ত দেরি না করে এখনই ফ্রি আপগ্রেড করে নিন। এতে আপনি সম্পূর্ণ সিকিউরিটি এবং মাইক্রোসফটের লেটেস্ট ফিচারগুলো পাবেন, যেমন কো-পাইলটের মতো এআই টুলস। চেক করবেন কিভাবে? এটা খুব সহজ। মাইক্রোসফটের অফিসিয়াল পিসি হেলথ চেক অ্যাপটি ডাউনলোড করে নিন। এই অ্যাপটি আপনাকে এক ক্লিকে জানিয়ে দেবে আপনার ডিভাইস উইন্ডোজ 11-এর জন্য উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হয়, তবে উইন্ডোজ আপডেট থেকেই আপনি খুব সহজে আপগ্রেড করতে পারবেন। এটা আপনার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এখন ধরুন আপনার পিসি উইন্ডোজ 11-এর জন্য যোগ্য নয়, কিন্তু আপনি এক্ষুনি নতুন পিসি কিনতে পারছেন না। তাহলে আপনার জন্য একটি লাইফলাইন আছে, যার নাম ইএসইউ বা এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস। এটি আসলে একটা পেইড প্রোগ্রাম। মূলত বড় বড় কর্পোরেট বা ব্যবসার জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা তাদের পুরনো সিস্টেমে আরও কিছুদিন সুরক্ষা পেতে পারে। তবে আপনার মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট একটা সুযোগ দিয়েছে। আপনি 1 বছরের জন্য ফ্রি সিকিউরিটি আপডেট পেতে পারেন। এর জন্য আপনাকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা এবং কিছু শর্ত পূরণ করতে হতে পারে। তবে মনে রাখবেন, এই প্রোগ্রামটি একটি সাময়িক ব্যবস্থা এবং দ্বিতীয় বছর থেকে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। এর খরচটা বেশ চড়া। প্রথম বছর প্রায় $30 এবং এর পরের প্রতি বছর সেই খরচটা ডাবল হতে থাকবে, অর্থাৎ $60, তারপর $120। তাই ইএসইউ আপনার জন্য খুব একটা দীর্ঘমেয়াদী বা সাশ্রয়ী সমাধান নয়। এটা শুধু একটু সময় পাওয়ার জন্য। এখন আপনার পিসি উইন্ডোজ 11 সাপোর্ট করে না, আর আপনি ইএসইউ এর খরচের ঝামেলাতেও যেতে চান না। তাহলে আপনার জন্য সেরা এবং সম্পূর্ণ বিনামূল্যে বিকল্প হল লিনাক্স। বিশ্বাস করুন, লিনাক্স এখন আর শুধু টেক এক্সপার্টদের জন্য নয়। বিশেষ করে লিনাক্স মিন্ট বা উবান্টুর মতো ডিস্ট্রিবিউশনগুলো এতটাই ইউজার ফ্রেন্ডলি যে উইন্ডোজ ব্যবহারকারীরাও সহজে এটি ব্যবহার করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো এই অপারেটিং সিস্টেমগুলো পুরনো হার্ডওয়্যারেও দারুণ ফাস্ট এবং স্মুথলি চলে।
আর এরা যেহেতু ওপেন সোর্স তাই এরা সম্পূর্ণ ফ্রি এবং নিয়মিত এদের সিকিউরিটি আপডেট চলতে থাকে। হ্যাঁ, নতুন করে শিখতে একটু সময় লাগবে, তবে পুরনো পিসিতে নতুন প্রাণ দিতে এটাই হলো বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এখন আমি যে দুটো কথা বলবো সেগুলোকে আপনার সব কাজের আগে গুরুত্ব দিতে হবে। আপনারা যে অপশনটাই বাছুন না কেন, উইন্ডোজ 11-এ যান, ইএসইউ নিন বা লিনাক্স ইনস্টল করুন, একটি কাজ সবার আগে করুন। আপনার সব ডেটা ব্যাকআপ নিন। উইন্ডোজ 11 আপগ্রেডের সময় হোক বা লিনাক্স ইনস্টলেশনের সময় কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে ডেটা হারানোর ঝুঁকি থাকেই। তাই কোনো ঝুঁকি না নিয়ে OneDrive, গুগল ড্রাইভ বা একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ যেখানেই হোক আপনার সব ফাইল, ছবি আর ডকুমেন্টস নিরাপদে কপি করে রাখুন। ব্যাকআপ মাস্ট। আর দ্বিতীয়ত, যেহেতু সাপোর্ট শেষ হওয়ার পর আপনার পিসি ভালনারেবল হয়ে যাবে, তাই এই শেষ সময় আপনার পিসিতে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা সেটাও একবার চেক করে নিন। উইন্ডোজ ডিফেন্ডার বা আপনার পছন্দের অ্যান্টিভাইরাস দিয়ে একটা ফুল স্ক্যান চালিয়ে দিন। কোনো খারাপ কিছু থাকলে সেটা এখনই পরিষ্কার করে ফেলুন। পরিষ্কার পিসি নিয়ে নতুন পথে এগোনোটাই বুদ্ধিমানের কাজ। তাহলে শেষ কথা, উইন্ডোজ 10 আমাদের দীর্ঘদিনের সঙ্গী ছিল, সেটা একটা যুগের সমাপ্তি, কিন্তু সময় এসেছে নতুন পথে হাঁটার। এই পরিবর্তনকে ভয় না পেয়ে সুযোগ হিসেবে নিন। আপনার পিসি উপযুক্ত হলে দেরি না করে আজই উইন্ডোজ 11-এ যান। না হলে আপনার প্রয়োজন ও বাজেটের অনুযায়ী ইএসইউ বা লিনাক্সের কথা ভাবুন। কিন্তু প্লিজ আনসাপোর্টেড উইন্ডোজ 10 নিয়ে বসে থাকবেন না, কারণ সুরক্ষা সবার আগে। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনারা কারা কারা উইন্ডোজ 11-এ যাচ্ছেন বা লিনাক্স ট্রাই করার কথা ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার সিদ্ধান্ত অন্যদের সাহায্য করতে পারে। আর যদি এই তথ্যগুলো আপনার কোনো বন্ধু বা পরিবারকে সাহায্য করে থাকে তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। গুড বাই উইন্ডোজ 10।